দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রায় 1/3 বা 29.5% কোম্পানি এখন দুর্বল মানের এসব কোম্পানিকে শেয়ার বাজারে জেড শ্রেণীভুক্ত করা হয়েছে, যাতে বিনিয়োগকারীরা এসব শেয়ারে বিনিয়োগ করতে নিরুৎসাহিত হন। তালিকাভুক্ত 350 কোম্পানির মধ্যে 103টি এখন দুর্বল মানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে জেড শ্রেণীভুক্ত কোম্পানির সংখ্যা শতক ছাড়িয়েছে। শেয়ার বাজারে জেড শ্রেণীভুক্ত দুর্বল মানের কোম্পানিগুলো জাঙ্ক শেয়ার হিসেবে বেশি পরিচিত। ডিএসইর তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার দিন শেষে ঢাকার বাজারে জেড শ্রেণীভুক্ত কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 103টিতে। এর মধ্যে বৃহস্পতিবারই নতুন করে গ্লোবাল ইসলামী ব্যাংককে জেড শ্রেণীভুক্ত করা হয়েছে। 2022 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া এই ব্যাংক 3 বছর না ঘুরতেই দুর্বল মানের কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এর আগে বুধবারও 5টি কোম্পানি জেড শ্রেণীভুক্ত হয়। কোম্পানিগুলো হলো সমতা লেদার, গোল্ডেন সন, এসএস স্টিল, আমরা টেকনোলজিস ও আমরা নেটওয়ার্কস। বিনিয়োগকারীদের মধ্যে নির্ধারিত সময়ে ঘোষিত লভ্যাংশ বিতরণ না করায় এসব কোম্পানিকে দুর্বল মানের কোম্পানি হিসেবে জেড শ্রেণীভুক্ত করা হয়েছে। এর মধ্যে গোল্ডেন সন বৃহস্পতিবার বিনিয়োগকারীদের মধ্যে ঘোষিত লভ্যাংশ বিতরণ করে দিয়েছে। এ কারণে কোম্পানিটিকে আগামী রোববার থেকে আবারও বি শ্রেণীতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। শেয়ারবাজার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের মে মাসে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি আদেশ জারি করে। সেখানে কোন ধরনের কোম্পানিকে দুর্বল মানের বা জেড শ্রেণীভুক্ত করা যাবে তার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএসইসির সেই নির্দেশনা মেনে কোম্পানির শ্রেণীকরণ করতে গিয়ে শেয়ার বাজারে দ্রুতই বাড়ছে দুর্বল মানের কোম্পানির সংখ্যা। তাতে বিনিয়োগযোগ্য কোম্পানির সংখ্যা কমেছে। বিএসইসির ওই নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কোনো কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশের 80% বিতরণ না করলে ওই কোম্পানিকে জেড শ্রেণীভুক্ত করার বিধান করা হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ে কোনো কোম্পানি বার্ষিক সাধারণ সভা বা এজিএম করতে না পারলে সেই কোম্পানিকেও জেড শ্রেণীভুক্ত করার বিধান করা হয়। এই দুই বিধানের কারণে সাম্প্রতিক সময়ে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানির শ্রেণী অবনমন হয়েছে। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ার বাজারে বর্তমানে যে হারে জাঙ্ক বা জেড শ্রেণীভুক্ত শেয়ারের সংখ্যা বাড়ছে তা বাজারের জন্য উদ্বেগজনক। এ ধরনের কোম্পানির সংখ্যা দ্রুত বাড়তে থাকায় তা দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক বার্তা দিচ্ছে। এ অবস্থায় তালিকাভুক্ত কোম্পানি শ্রেণীকরণের পুরো প্রক্রিয়া নতুন করে পুনর্মূল্যায়ন করা উচিত। তা না হলে বাজারে বিনিয়োগযোগ্য শেয়ারের সংখ্যা কমে যাবে। তাতে বাজারে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। এ বিষয়ে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, তালিকাভুক্ত শতাধিক কোম্পানি জাঙ্ক শেয়ারে পরিণত হওয়া বাজারের জন্য খুবই খারাপ খবর। একটি বাজারে যখন 1/3 কোম্পানি জাঙ্ক শেয়ার হয়ে পড়ে, তখন তা দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে খারাপ বার্তা দেয়। এ ধরনের খবরে বিনিয়োগে আগ্রহ হারান ভালো বিনিয়োগকারীরা। তাই বর্তমান পরিস্থিতি কোম্পানির শ্রেণীকরণ বা শ্রেণী বিভাজন নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। পুঁজিবাজার উন্নয়নে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তারা বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সুপারিশ করতে পারেন। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।